আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে। সারা দেশের মতো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের চতুর্থ সম্মেলনে দৃঢ়ভাবে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। গত 25শে জানুয়ারি 2025 পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের সূচনাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর যুক্তরাজ্য সংসদের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদ্বোধনী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন মিসেস সেলিনা শাফি এবং প্রয়াত ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সাধারণ সম্পাদক জোবের আক্তার সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এবং উদীচী যুক্তরাজ্য সংসদের সাবেক সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্না। এছাড়াও অনুষ্ঠানে সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, কাউন্সিলর শাম ইসলাম, লেবার পার্টির নেতা স্বরূপ শ্যাম চৌধুরী, বিডব্লিউসি যুক্তরাজ্যের সভাপতি সলিসিটর শাহরিয়ার বিন আলী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তথা সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয়ে শাসকরা যুগ যুগ ধরে দেশে ক্ষমতার অপরাজনীতি করে যাচ্ছে। তারা গরিব মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ক্ষমতায় বসে নিজেদের ভাগ্য বদল করে লুটপাটে রাজত্ব কায়েম করেছে। সাম্প্রদায়িক শক্তির সাথে ক্ষমতার আঁতাত করতে গিয়ে এখন সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি জাতির উপর চেপে বসেছে। তবে উদীচী বরাবরের মতো এখনও সেসব অপরাজনীতি, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, অপসংস্কৃতির বিরুদ্ধে দৃঢ় বলে বলিয়ান হয়ে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে। উদীচী সবসময় গণতন্ত্রের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সবসময় লড়াই চালিয়ে যাবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমিউনিটি নেতা হারুনুর রশিদ। এই পর্বে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জোবের আক্তার সোহেল। আর্থিক বিবরণী উত্থাপন করেন মিসেস হেলেন ইসলাম। রিপোর্টের উপর ব্যাপক আলোচনার পর সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটি নির্বাচনী পর্বে সাংস্কৃতিক সংগঠন শেখ নুরুল ইসলামকে সভাপতি ও সেলিনা শাফিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের 21 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। সমগ্র বাংলাদেশে উদীচীর 370টি শাখা রয়েছে। এছাড়াও বিদেশে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র। আমাদের সংগঠনের সদস্য রয়েছে। সব মিলিয়ে প্রায় অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় সদস্য আছে আমাদের 15,000। এই সংগঠন আজ বিশ্বময় আমাদের উদীচীর যে সংগ্রাম, একটা সুস্থ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের যে সপোর্ট, গণমানুষের যে সাংস্কৃতিক আন্দোলনের প্রতিষ্ঠা করা, সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের নতুন কমিটি হলো। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিগত কমিটিকে। ওনারা সফলতার সহিত অনেকদিন উদীচীকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং আজকে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, সেলিনা শাফিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করব এই গুরু দায়িত্ব দিয়ে উদীচীকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদেরকে সচেষ্ট থাকব। আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আমাদের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমার কাছে মনে হচ্ছে উদীচীর দায় দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদেরকে আরো বেশি সচেষ্ট হতে হবে। এই কারণে আমি যে গুরু দায়িত্ব পেলাম, আগামী 2 বছর আমি সেই দায়িত্ব পালনে সচেষ্ট হব। ধন্যবাদ।
জি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের আজকে নির্বাচন হলো। সবাইকে ধন্যবাদ। এবং তার চাইতে বড় কথা, সত্যেন স্কুল অফ পারফর্মিং আর্টসের আজকে আমাদের অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে করা যায়নি। আমাদের নাচের ক্লাস হয়, গানের ক্লাস হয়, ছোট বাচ্চাদের এবং বড়দের নাচ, বড়দের গান, বড়দের নাচ, ছোটদের গান, ছোটদের নাচ। আপনাদের সবাইকে এই স্কুলে আমন্ত্রণ। প্রতি শনিবার নজরুল সেন্টারে আমাদের গান এবং নাচের ক্লাস হয় সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সবাইকে আমন্ত্রণ। কার্যকারীভাবে সম্পৃক্ত। তবে আমি যখন এই সাধারণ সম্পাদকের রিপোর্টটি রেডি করছিলাম, আমি এত আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামের যে ফাউন্ডেশনটা আমার ব্যাক স্টেজে আমার চোখের মধ্যে, আমার অন্তরে বেশি উঠছিল। চিত্র যদি আমি একে দেখাতে পারতাম আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আই ভেরি হ্যাপি উদীচীর সাথে কাজ করে। আই প্রাউড ফর মাই সেলফ। গত 2.5 বছরে কতগুলো প্রোগ্রাম করেছে, মানে এটা আসলেই অভাবনীয় এবং দুর্দান্ত। তো উদীচীর সমস্ত সদস্য আজকে এখানে উপস্থিত আছে, তাদের এই সাফল্যের জন্য আমি অভিনন্দন জানাই। এটা একটি দায়বদ্ধ মানুষের কথা বলে, মানুষের যেই সংগ্রাম, যে মানুষগুলো দেশে পিছিয়ে আছে, যারা বঞ্চিত হচ্ছে, নিপীড়িত, তাদের একটি ভয়েস হিসেবে উদীচী কাজ করে। খুব ভালো লাগছে আপনাদের প্রশংসা শুনে। আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন। উদীচী একটা ভাঙা তরীর মতো, আমরা সাগর পাড়ি দিই, কিন্তু আমাদের মনোবল অনেক বড়। এই মনের জুড়ে, আত্মবিশ্বাসের জুড়ে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করি।